আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাদের পারিপার্শ্বিক, সামাজিক, পারিবারিক বড় ধরনের একটি বর্তমান সমস্যা, তা হচ্ছে বদনজর। আমরা নিজেরাও বুঝতে পারি না যে আমাদের কি হচ্ছে। আমরা রেগুলার স্বাস্থ্যসম্মত খাবার খাচ্ছি, তারপরে অসুস্থ হয়ে যাচ্ছি, স্বাস্থ্য কমে যাচ্ছে, মনে হয় কেমন যেন রোগা রোগা লাগছে। কি সমস্যা ডাক্তারও খুঁজে পান না, নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা করার পরেও পাওয়া যায় না। এই জিনিসটা আসলে বদনজর। বদনজর কি? বদনজর মানে হচ্ছে খারাপ নজর, কুদৃষ্টি, যেটা আপনার কোনো কিছু ভালো, আপনার কোনো সুন্দর, আপনার কোনো সুখবর, মানে হচ্ছে যেটা আপনার কাছে ভালো, এটা কারো সাথে আপনি বললেন, সে যদি মাশাআল্লাহ না বলে বা খুশি না হয়, তাহলে তার বদনজর লাগতে পারে। বদনজরটা মূলত কি? বদনজর হচ্ছে এমন এক নজর যার কারণে আপনার সৌন্দর্য নষ্ট হতে পারে, স্বাস্থ্যহানি ঘটতে পারে, নানান ধরনের সমস্যা হয়, ভালো কিছু নষ্ট হয়ে যায়। এখন কথা হচ্ছে যে এই বদনজর থেকে আমাদেরকে বাঁচতে হবে। এসব থেকে বেঁচে থাকার উপায় কি? এসব থেকে বেঁচে থাকার উপায় হচ্ছে যে আপনার ভালো কোনো কিছু যদি হয়, সুখবর, ধরুন আপনার হঠাৎ করে চাকরি হলো বা আপনি কিছু টাকা পয়সা পেলেন, ভালো একটা সম্পদ অর্জন হলো, এটা হুট করেই আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে যাবেন না। বা যারা আপনার ভালো চায় না, আপনি জানেন, তাদের কাছে বলতে যাবেন না। বা যারা আপনার সবসময় ভালো চায়, তাদের কাছেও সবসময় এগুলো বলতে যাইবেন না। কারণ এমনও হতে পারে যে শুধু কুনজর যারা দেয়, তাদেরই যে কুনজর সবসময় লাগে তা না। যিনি আপনার ভালো চান, তারও বদনজর আপনার উপর লাগতে পারে। তারপর আছে আপনার হিংসুক যারা, যারা প্রতিহিংসা করে, হিংসা করে, বিদ্বেষী যারা, যারা আপনার ভালো চায় না যে আপনার একটু উন্নতি হোক, আপনার স্বাস্থ্য হোক, পারিবারিকভাবে হোক, দাম্পত্য জীবন হোক, মানে হচ্ছে আমাদের জীবনের এ টু জেড সব কিছুতে কেউ যদি না চায় যে আপনার ভালো হোক, তাহলে তার কাছে যদি আপনার বা ভালো কিছু বা সুসংবাদের কিছু জানান, তাহলে সেখানে কুনজর, বদনজর লাগতে পারে। আপনি আমি যখনই কারো কারো ভালো কিছু দেখবো, তখন অবশ্যই মাশাআল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, সুবহানাল্লাহ বলতে পারি। তো এরকম আপনারও কোনো কিছু ভালো যদি কারোর সাথে শেয়ার করেন, তাদেরকে বলবেন যেন মাশাআল্লাহ বলে। কাদের বদনজরে আপনি আমি পড়তে পারি? জিন এবং ইনসান, মানে হচ্ছে মানুষ এবং জিন, বা জিন ও মানুষ উভয় প্রকারের দ্বারা, উভয় শ্রেণীর সৃষ্টি দ্বারা আপনি বদনজরে পড়তে পারেন। আমিও বদনজরে পড়তে পারি। কিভাবে? জিনকে তো আমরা দেখি না, অদৃশ্য। হ্যাঁ, জিনের মধ্যেও যারা খারাপ আছে, তাদের বদনজরে পড়তে পারি আমরা। আমাদের বাচ্চারা বদনজরে পড়তে পারে। আর মানুষের মধ্যে তো এটা বলার কিছু নাই। শুধু আপনার পরিবারের সদস্য না, আপনার পরিবারের সদস্য দ্বারাও আপনি বদনজরে পড়তে পারেন। আপনার নিজের দ্বারাও নিজে বদনজরে পড়তে পারেন। এখন এই যে নিজের দ্বারা নিজে বদনজরে কিভাবে পড়বেন? হ্যাঁ, এটাও হয়। এটা হয়তো আপনার কাছে অবিশ্বাস্য লাগতে পারে। যখনই আপনি দেখবেন যে দীর্ঘদিন আপনি সুস্থ আছেন, বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, যে আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ, আপনি আমাকে দীর্ঘদিন, দীর্ঘ মাস, দীর্ঘ বছর সুস্থ রেখেছেন, আমার কোনো বিপদ আপদ হয়নি। কিন্তু আপনি যদি মনে মনে বলেন, আল্লাহ, আমি তো বহুদিন ধরে সুস্থ আছি, অসুস্থ হচ্ছি না, জ্বর হচ্ছে না, এই যে আপনার নিজের বদনজর নিজের কাছেই, নিজের উপরেই লেগে গেল। তারপর আপনার প্রতিবেশী থাকতে পারে, পাড়া প্রতিবেশী, আপনার বাড়ির লোকজন, পরিবারের লোকজন দ্বারাও আপনি বদনজরে পড়তে পারেন। আপনার ধরুন এক ফ্ল্যাটে আছেন, সেই ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটে আরো অন্যরা আছে যারা আপনার
ভালো চায় না তাদের বদনজরে পড়তে পারেন। কার বদনজরে কাদের বদনজরে আপনি পড়বেন এটার সিওরিটি কিন্তু নিশ্চয়তা আমি আপনি কেউই দিতে পারি না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সকল ধরনের বদনজর থেকে রক্ষা করুন। আমিন।